2018 সালে বক্সনগর চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি গঠিত হলেও দীর্ঘদিন ধরে নেই কোনো সামাজিক কর্মসূচি। চলতি মাসের প্রথম সপ্তাহে এলাকার বিধায়কের উপস্থিতিতে পুনরায় নতুন কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি হন সুভাষ চন্দ্র দেব এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হন মোশাররফ হোসেন। মোট 19 জনের একটি ভোট দিতে বর্ধিত কমিটি করা হয়। এর মধ্যে স্বচ্ছ ভারত সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির ইনচার্জ বানানো হয় সফিউল বাশারকে। সফিউল বাশারের উদ্যোগে বিধায়কের উপস্থিতিতে বুধবার সকাল 8 ঘটিকায় বক্সনগর চৌধুরী বাজার এলাকায় এক মেগা স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। এলাকার স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস, রানা দেব, নজরুল ইসলাম এবং বক্সনগর ও কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানগণ। প্রথম সকালে চৌমুহনী বাজার কমিটির উদ্যোগে বক্সনগর পেট্রোল পাম্প থেকে নতুন মোটর স্ট্যান্ড এবং উত্তর দিকে বক্সনগর বাজার পর্যন্ত বক্সনগর এলাকায় প্রধান সড়কে গাড়ি দিয়ে জল ছেটানো হয়। তারপর সাফাই অভিযানের বিভিন্ন যন্ত্রাংশ যেমন ঝাড়ু, দা, কোদাল, খুন্তি, জঙ্গল পরিষ্কার থেকে শুরু করে সাফাইয়ের সমস্ত কার্যক্রম করা হয়। সঙ্গে ছিল একটি জেসিবি এবং ছোট ক্যান্টার গাড়ি। এই স্বচ্ছ ভারত অভিযান বক্সনগর এলাকায় নবজাগরণের সৃষ্টি করে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রথম আমাদের এই এলাকার বিধায়ক যিনি সবচেয়ে বেশি উদ্যোগ নেন স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে সার্বিক কাজের জন্য ওনাকে প্রথম অভিনন্দন জানিয়ে, আমার ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে, আজকে শুধু স্বচ্ছ ভারত অভিযান আমাদের বক্সনগর বাজার চৌমুহনী বাজার সীমাবদ্ধ না, তার বার্তা আমাদের অন্যান্য বাজারগুলোতে যাতে পৌঁছে এবং অন্যান্য বাজারগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা সকাল থেকে রাত 10টা পর্যন্ত ব্যবসা করি এখানে জীবিকা নির্বাহের জন্য। তো আমাদেরও একটা গুরু দায়িত্ব এখানে বার্তা যেটা হইলো এই বাজারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার অঙ্গ হিসেবেই আজকে আমাদের স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছে। এলাকার বিধায়ক ব্যবসায়ীদের সাফাই অভিযানের উৎসাহ উদ্দীপনা দেখে বলেন, নবনির্বাচিত ব্যবসায়িক কমিটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এই ধরনের সামাজিক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অন্যদিকে হিন্দু শাস্ত্রেও স্বচ্ছতার ব্যাপারে সুন্দরভাবে ধর্মগ্রন্থে ব্যাখ্যা করেছেন। তাই আমরা সকলে মিলে প্রথমে বাড়ি, তারপর পাড়া, সর্বোপরি সমাজকে সুস্থ রাখার জন্য স্বচ্ছ ভারত অভিযান একান্ত প্রয়োজন। অপরদিকে চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দেব বলেন, আমরা আজ স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি নিয়েছি। আগামী দিনে এই ধরনের আরো বহু কর্মসূচি হাতে নেব। এলাকার বিধায়ক সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। পাশাপাশি আমাদের বাজারের পার্শ্ববর্তী বাজারগুলিতে যেন আমাদের এই স্বচ্ছ ভারত অভিযানের প্রভাব পড়ে, স্বচ্ছ ভারত অভিযানের প্রতি নজর দেয় আহ্বান রাখেন। শ্রীদেব বলেন, এ ধরনের অভিযান বা সামাজিক কর্মসূচি আগামী দিনে জারি থাকবে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ স্বর্গের থেকে পবিত্র এই জন্মভূমি। তো যার জন্য মুসলমান ধর্মের মধ্যেও আছে ইয়া হাব্বাল ওয়াতানি মিনাল ইমান, অর্থাৎ এই স্বর্গের থেকেও পবিত্র এই জন্মভূমি। তো যার জন্য আমার নরেন্দ্র মোদী 2014 সালে ভারতবর্ষে ক্ষমতায় এসে তিনি একটাই স্লোগান দিয়েছেন, স্বচ্ছ ভারত। তো যার জন্য স্বচ্ছ ভারত যে অভিযান, সেই অভিযানে আমরা প্রত্যেকেই নিজের বাড়িটাকে আগে পরিষ্কার করব, তারপর মহল্লাটাকে পরিষ্কার রাখবো স্বচ্ছতার মধ্য দিয়ে, তারপর আমার এলাকাকে, তারপর আমার বাজার ঘাট সবগুলোকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের ভারতবর্ষের জনগণের। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা বক্সনগর চৌমুহনীস্থ বাজারে, আমরা এই বাজারের ব্যবসায়ীরা সবাই মিলে আজকে আমরা এই বাজারটাকে রাস্তাঘাট আমরা পরিষ্কার করেছি স্বচ্ছ ভারতের মধ্য দিয়ে, যে স্বচ্ছ ভারত মিশন আমাদের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন। যার জন্য এই বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।